প্রিয় বন্ধুরা, আমরা একটি কথা জানি যে মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব। মানুষকে অবশ্যই সমাজে বসবাস করতে হয়। তাই এই সমাজের ভালো মন্দ দেখার কিন্তু একটা বড় দায়িত্ব আপনার রয়েছে। আপনি কখনোই একা ভালো থাকতে পারবেন না। আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারেন, অনেক সম্পদের মালিক হতে পারেন, বাট ভালো থাকতে গেলে কিন্তু সবাইকে আপনার প্রয়োজন রয়েছে। তাই একা কখনো ভালো থাকার চেষ্টা করবেন না। আপনি যদি একটু ভালো থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের বন্ধু-বান্ধব, ভাই বোন যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন, ভালো পথে আনার চেষ্টা করবেন। এটা আপনার একটা দায়িত্ব। এটা আপনাকে করতে হবে প্রিয় বন্ধুরা। আপনাকে ভালো থাকার জন্য এই কাজটি আপনাকে করতে হবে। এই দায়িত্ব থেকে এড়ানো যাবে না, কারণ এটার সাথে আপনার ভালো থাকা জড়িয়ে রয়েছে। কারণ আপনার একটা সন্তান, আপনার একটা ভাই, আপনার একটা বন্ধু যদি বিপদগামী হয়ে যায়, তাহলে তার দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, আবার আপনি একাও থাকতে পারবেন না। তাহলে প্রিয় বন্ধুরা, আপনাদের একটা ছোট গল্প শোনায়। আপনারা এই গল্পটা অনেকে জানেন, রূপলালের একটি গল্প। সে তার সংসার জীবন ভালো লাগে না, বইয়ের ক্যানক্যানানি বা বাড়ির বাবা মা বা ভাই বন্ধু বান্ধবের এই এত মানে চিল্লাফাল্লা বা এত ঝাই ঝামেলা সে ভালো লাগে না দেখে সে বনে চলে যায়। তো বনে চলে যাওয়ার পর সে বেশ কিছুদিন একাই থাকে, ছোটোখাটো একটা ঘর নির্মাণ করে। তো সেখানে অনেকদিন সে মানে থাকতে শুরু করে। তো প্রাথমিক পর্যায়ে তার রান্না টান্নার জন্য কিন্তু তার এরকম মানে লোকের প্রয়োজন হতো, বাট সে নিজেই করতে পারতো। বাট একটা সময় কি হলো, সে যেখানে থাকতো সেই ঘরের মধ্যে ইঁদুর চলে আসলো। সে যতটুকু খাবার তার আছে বা পোশাক আশাক আছে বা যতটুকু তার বিছানাপত্র রয়েছে, ইঁদুরে এই বিছানাপত্রগুলো কাটা শুরু করে দিল। তো তখন সে ভাবলো যে কি করা যায়। সে একটা ইঁদুর দমনের জন্য বিড়াল নিয়ে আসলো। এখন যখন সে বিড়ালটা নিয়ে আসলো, এখন বিড়ালের তো খাবার লাগবে, বিড়াল দুধ খেতে পছন্দ করে। এখন বিড়ালকে দুধ খাওয়ানোর জন্য সে একটা গরু কিনলো। এখন গরুর দুধ বিড়ালকে দেয়, বিড়ালে খায়। তো এখন গরুকে তো লালন পালন করতে হবে। এখন গরু পালনের জন্য সে একটা রাখাল রাখলো। এখন রাখাল গরু পালন করা শুরু করলো। এখন রাখালের রান্না করার জন্য তো তার এখন একটা লোকের দরকার। তার ওয়াইফ থাকলে তো রান্না করে দিত। এখন তো সে তো সংসার ভালো লাগে না দেখে সে বনে চলে আসছে। এখন সে আবার চিন্তা করলো যে তাহলে তাকে বিয়ে করা দরকার। এখন সে চিন্তা করলো তাহলে আমি কেন বনে আসছি, তাহলে তো সে সংসার জীবন এই ভালো ছিল। এখন যদি তাকে আবার বিয়ে করতে হয় তাহলে তো তাকে তার সে সংসারী হয়ে গেল, সেই বনবাস আর হলো না, একা থাকা হলো না। প্রিয় বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে আসলে একা কখনো ভালো থাকা যায় না, একা কখনো কোনো কিছু করা যায় না। আপনাকে অবশ্যই সবার সাথে মিশতে হবে, সমাজের সাথে মিশিয়ে আপনাকে কোনো কিছু করতে হবে। তাই আপনি ভালো থাকলে সমাজের প্রতিটি মানুষকেও ভালো রাখার একটা দায়িত্ব আপনার মধ্যে রয়েছে। তাই নিজেও ভালো থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।